আজকের ব্লগটা থাকছে আমার বোনের হেয়ার কেয়ার নিয়ে। তো ওই দিন আমি আমার বোনকে কিভাবে হেয়ার কেয়ার করে দিয়েছিলাম সেটাই এই ব্লগে দেখাবো। আর হেয়ার কেয়ার শুরু করার আগে প্রথমেই আমি আমার বোনের চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিচ্ছিলাম। আর আমার বোনের হেয়ারটা অলরেডি ওয়াশ করা ছিল আর কি, আগের দিন ওয়াশ করেছিল, অ্যান্ড আজকে আমি হেয়ার কেয়ারটা করে দিচ্ছিলাম। আর আজকে আমি আমার বোনের হেয়ারে সিপিএস এর ক্যারোটিন যে স্ট্রবেরি হেয়ার ট্রিটমেন্টটা আছে সেটা ইউজ করব। তো আমার বোনের চুল অনুযায়ী এখানে আমি হেয়ার মাস্কটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর একদম ক্লিন হেয়ারেই আমি হেয়ার মাস্কটা ইউজ করব। আর হেয়ার মাস্কটা ইউজ করার আগে আমি চুলটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম, যাতে হেয়ার মাস্কটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি সাধারণত দুইভাবে হেয়ার মাস্ক ইউজ করি। এক, যেদিন শ্যাম্পু করি ওই দিন চুলটা ভেজা থাকা অবস্থায় আর কি, শ্যাম্পুর পর আমি চুলটাকে 70%-এর মতো ড্রাই করে নিই, দেন আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে 40 মিনিট বা আধা ঘন্টার মতো রেখে দিই। আর আরেকটা হচ্ছে এই প্রসেসটা, যেটা আজকে আমি আমার বোনের হেয়ারে করছি। অ্যান্ড এভাবে ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি আগের দিন চুলটা ওয়াশ করে রাখবেন অ্যান্ড আপনার ফুল ক্লিন হেয়ারে আপনি মাস্কটা ইউজ করতে পারবেন। আর সিপিএস এর এই মাস্কগুলো কিন্তু অনেক ফ্লেভারই আছে, আমি স্ট্রবেরিটাই নিয়েছিলাম। আর এটা লাগানোর পর আপনার 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে দিলেই হবে। তো এদিকে আমি অল্প অল্প করে হেয়ার মাস্ক নিয়ে আমার বোনের চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আমার বোনের চুল এমনিতেই খুবই সুন্দর, অ্যান্ড আমার বোন কিন্তু কোনো ধরনের তেল বা হেয়ার মাস্ক কিছুই ব্যবহার করে না, জাস্ট শ্যাম্পু করে অ্যান্ড কন্ডিশনার ইউজ করে, দ্যাটস ইট। আমার বোনের চুল দেখলে অনেকেই বলে আমার বোন নাকি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অর ক্যারাটিন ট্রিটমেন্ট এগুলো করিয়েছে, বাট এরকম কিছুই না। আমার বোন চুলের আসলে কোনো যত্নই নেয় না। আমার বোনের চুল ন্যাচারালি এরকম স্ট্রেট অ্যান্ড অনেক বেশি হেলদি। আর নিচের দিকের চুলে ভালোভাবে হেয়ার মাস্কটা লাগানো হয়ে গেলে এখন আমি উপরের চুলেও ভালোভাবে হেয়ার মাস্কগুলো লাগিয়ে নিব। আর হেয়ার মাস্কটা ভালোভাবে লাগানোর পর কিন্তু আমি চুলটাকে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছিলাম। এভাবে করলে কিন্তু আপনার চুলে হেয়ার মাস্কটা খুব সুন্দর করে বসে যায়। তাই আমি চুলে হেয়ার মাস্ক লাগানোর পাশাপাশি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে হেয়ার মাস্কটা লাগানোর আগে পানি স্প্রে করে আপনাদের চুলটা হালকা ভিজিয়ে দেন হচ্ছে হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন। এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। আমি একদম ড্রাই হেয়ারই হেয়ার মাস্কটা ইউজ করেছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে হেয়ার মাস্কটা ইউজ করবেন। আর ফুল হেয়ারে হেয়ার মাস্কটা লাগানো কিন্তু একদম শেষ। তো সম্পূর্ণ চুলে হেয়ার মাস্কটা লাগানোর পর এখন আমি সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছিলাম চুলগুলোকে। আর হেয়ার মাস্কটা ভালোভাবে হেয়ারে লাগানো হয়ে গেলে এখন চুলটাকে বেঁধে রেখে দিতে হবে। আর আমি আমার বোনকে ওই দিন বলেছিলাম 1 ঘন্টার মতো রাখতে। আপনারা চাইলে 40 মিনিট আধা ঘন্টাও রাখতে পারেন, বাট যেহেতু আমার বোনের হাতে সময় ছিল তাই আমি আমার বোনকে বলেছিলাম 1 ঘন্টার মতোই রাখতে হেয়ার মাস্কটা। আর চুলটা বাঁধা হয়ে গেলে এখন 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। আর 1 ঘন্টা পর এখানে আমার বোন হেয়ারটা ওয়াশ করে ফেলছিল। আর হেয়ার ওয়াশের সময় কোনো ধরনের কিন্তু শ্যাম্পু ইউজ করেনি, যেহেতু আগের দিন আমার বোন শ্যাম্পু করেছিল, হেয়ার একদমই ক্লিন ছিল, তাই নর্মাল একদম পানি দিয়ে হেয়ার মাস্কটা ধুয়ে ফেলতে হবে। আর হেয়ারটা কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করতে হবে যাতে একদমই হেয়ার মাস্ক চুলে লেগে না থাকে, খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর হেয়ার মাস্কটা ক্লিন করার সময় কিন্তু হেয়ারটা খুবই সফট হয়ে যায়, এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে বিকেল দিকের একটা ক্লিপ হেয়ারটা শুকানোর পর। আর আমার বোন কিন্তু কোনো ধরনের হেয়ার ড্রায়ারও ইউজ করেনি, নর্মালি চুলটা শুকিয়েছিল। তো আজকে আমার বোনের হেয়ার কেয়ার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।